আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা সেট অধ্যায়টা করব। একদম যত বেসিক লাগে প্লাস বইয়ে যত অঙ্ক আছে সবগুলো সলভ করে দিব। এখানে অলরেডি প্রশ্ন তোলা আছে। তো শুরুতেই অধ্যায়ের কিছু বেসিক জিনিস জানতে হবে আমাদেরকে। অধ্যায়টার নাম কি? সেট। আচ্ছা, সেট জিনিসটা কি? এখন সেট জিনিসটা কি? আমরা কথায় কথায় বলি না, এক সেট বই, এক সেট কলম দেন, এক সেট খাতা। তো এখানকার সেটটাও কিছুটা ওইরকম। আমরা ম্যাথ করতেছি, ম্যাথে হচ্ছে অঙ্ক নিয়ে কথা হয়, তাহলে অঙ্কের সেট হবে। জিনিসটা আরো ডিপলি বুঝাই। দেখো, মনে করো তোমার কাছে কিছু সংখ্যা আছে 5, 7, 9। এখন এদেরকে কিভাবে আমি সেট বানাবো? ফার্স্ট অফ অল এদের মাঝখানে কমা দিতে হবে, কমা দিলাম। এবং এদের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না, থার্ড ব্র্যাকেট দিলে হবে না। অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট লিখাটা একটু ভালোভাবে লিখতে হবে। তোমরা অনেকে অনেকভাবে সেকেন্ড ব্র্যাকেট লিখো, যেভাবে লিখো না কেন সুন্দর হইতে হবে, ঠিক আছে? তো কি বললাম যে সেট কিভাবে বানাবো? কমা এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথে করাটাকে সেট বলে, ঠিক আছে? এখন সেট প্রকাশের কয়েকটা পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। কি কি? এক, তালিকা পদ্ধতি। দুই নম্বরে সেট গঠন পদ্ধতি। আমি যেভাবে যেভাবে লিখতেছি তোমরাও খাতায় সেম ভাবে নোট করবা। আচ্ছা, এখন তালিকা পদ্ধতিটা কি? আপাতত জাস্ট বুঝে রাখো যে তালিকা পদ্ধতি মানে হচ্ছে যে আমি এখানে যেভাবে লিখলাম এটাই তালিকা পদ্ধতি। আরো সহজ ভাষায় বলি, তালিকা পদ্ধতিতে কোনো কথা বা লেখা থাকবে না, ডাইরেক্ট সংখ্যাগুলা একদম সিম্পল আকারে কমা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকবে। 5, 10, 15 এরকম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা কিসের সেট? দেখো 5, 7, 9 বিজোড় সংখ্যা না, তাহলে এটা বিজোড় সংখ্যার সেট এক প্রকার। বুঝলাম। তাইলে এখন কি বললাম বলো তো? তালিকা পদ্ধতি কি একদম সিম্পল আকারে কোনো কথা থাকবে না। তাহলে সেট গঠন পদ্ধতিটা কিরকম? দেখো, আমি আগে লিখি। এখন একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট লিখতেছি। তোমার না বুঝলেও চলবে, কারণ এগুলো নিয়ে সামনে আমরা ম্যাথ করব, তখন বুঝি যাবা। ফর এক্সাম্পল, স্বাভাবিক সংখ্যা আমার পাশে জায়গা নেই, হ্যাঁ, এই জন্য আমি নিচে লিখতেছি। তোমরা ট্রাই করবে এগুলো এক লাইনের মধ্যে লেখার। এখানে x সমান সমান দিলাম। x হচ্ছে, ধরো এই সেটটার নাম আমি x দিলাম। তাহলে কি লিখলাম দেখো, ফার্স্টে লিখলাম x, এখানে এরকম একটা চিহ্ন দিলাম। এটাকে বলে x যেন x, অথবা x is to x, ঠিক আছে? এক কমা দিলাম, স্বাভাবিক সংখ্যা দিলাম, 4-এর গুণিতক দিলাম এবং দিয়ে একটা রেঞ্জ দিয়ে দিছি। আপাতত এতটুকু বুঝো যে সেট গঠন পদ্ধতি দেখতে কিছুটা এরকম। যখন ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাব। এতটুকু বুঝছি, লিখছি। এবার নেক্সট পার্ট যাই। দেখো, আমাদেরকে বেশ কিছু জিনিসের সাথে পরিচিত হইতে হবে। এগুলা একদম মানে কমন জিনিস, যেমন জোড়, বিজোড়, স্বাভাবিক সংখ্যা, এই জিনিসগুলো কি, এগুলো জানবো। গুণিতক, গুণনীয়ক। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা নামের মতো, মানে যে সংখ্যাগুলো আমরা জানি শূন্য বাদে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 এরকম দুনিয়ার যত সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। কোনো মাইনাস থাকা যাবে না। তুমি যদি লেখো -2, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবা, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে। কি? কোথাও যদি n দেখো বুঝে নিতে হবে ওটা স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যা n। এবার আসো পূর্ণ সংখ্যা। তোমাদের নবম শ্রেণীতে উঠলে দেখবা যে আরেকটা একটা অধ্যায় আছে সেট ও ফাংশন, সেম এটার মতো, ঠিক আছে? তো এখন তো পড়ে রাখো, দেখবা 9 উঠলে পড়াও লাগবে না, বিশ্বাস করো। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে। পূর্ণ সংখ্যা কি? মনে করো মাইনাস আলা কিছু সংখ্যা আছে না, -3, -2, 1, -1, 0, 1, 2, 3, এই যে যত সংখ্যা লিখলাম এগুলো সব পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা মানে কি? মাইনাসও থাকবে প্লাসও থাকবে, ঠিক আছে? মাইনাস থাকলে ওগুলো পূর্ণ সংখ্যা। দেখো এই যে আমি এখানে কিছু জিনিস লিখলাম না, -3, -2, -1, 0, 1, 2, 3, এই জিনিসগুলোকে চাইলে আমি আরেকভাবে লিখতে পারি। দেখো আমি চাইলে +-1 একসাথে লিখতে পারি। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে +1ও আছে -1ও আছে। +-2 মানে কি? সরি, +2 আছে -2 আছে। তো দেখো এই জিনিসগুলাকে, এখানে -3 আছে, এখানে 3 আছে, দুইটাকে আমি একসাথে +-3 লিখতে পারি। -2 আছে, 2 আছে, দুইটাকে আমি একসাথে +-2 লিখতে পারি। এই যে 1, 2, 3 এগুলো চিহ্ন কি? কিছু নাই, কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে। তাইলে আমি একটু এগুলো চেঞ্জ করে এখন যেভাবে বলছি সেভাবে লিখতেছি। ধরো 0 একটা পূর্ণ সংখ্যা, +-1, +-2, +-3, এবার যাইতে থাকবে, যত সংখ্যা আছে সবগুলাই পূর্ণ সংখ্যা। তাইলে এরকম সংখ্যা দেখলে আমরা বুঝবো কি প্লাস মাইনাস আছে, তাইলে এটা পূর্ণ সংখ্যা। এতটুকু ক্লিয়ার? এবার দেখো জোড় সংখ্যা কি, বুঝি না ভাই। এগুলো একদম বাচ্চাদের পড়া, তাও একবার মনে করাই দিচ্ছি। হ্যাঁ, মনে করো 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আরেকটা কথা বলি, মনে করো 1, 6, 9, 8, 1, 2, 4, 3, 1, 0, 4, 0, এগুলোর মধ্যে তুমি চিনবা কেমনে জোড় নাকি বিজোড়? লাস্টে দেখবা, লাস্টের ডিজিটে যদি 0, 2, 4, 6, 8 এগুলো থাকে তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে এটা একটা জোড়, এটা বিজোড়, এটা জোড়। জাস্ট মনে করাই দিলাম, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা কি আমরা বুঝলাম। বিজোড় সংখ্যাও বুঝবো না, এগুলো আমাদের লাগবে, এই জন্য আমি লেখাচ্ছি। ভাবিও না যে জোড় বিজোড় এগুলো কি শিখাচ্ছে। এক এরকম মানে জোড় সংখ্যা শেষ আছে নাই, তাহলে ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম। 5, 7, 9 এগুলো হচ্ছে যে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার মৌলিক সংখ্যা চিনো? তুমি কথায় লিখো এখানে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, যাও। যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তারাই মৌলিক সংখ্যা। যেমন একটা জিনিস মাথায় রাখবা, 1, 1 মৌলিকও না, যৌগিকও না। 1 হচ্ছে নিরপেক্ষ। তাহলে আবার মৌলিক সংখ্যাতে ফেরত আসি আমরা। মনে করো 2 একটা সংখ্যা, দেখো 2 কে কি 1 এবং 2 ছাড়া, আমি কি লিখছি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া, তাহলে 2।
2কে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। 3কে যায় না, 3কেও খেয়াল করো 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যে কোনো সংখ্যাকে যে কোনো 3, 9, 6 1 দ্বারা ভাগ করলে সেম ওইটাই আসবে। আবার মনে করো 3কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 1 আসবে। সেম সংখ্যা ভাগ করলে 1 আসে এবং 1 দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটাই আসে। এই জিনিসগুলো তো আশা করি আমরা বুঝি না। আমি তোমাকে একদম আগাগোড়াতে পড়াচ্ছি, এমনভাবে পড়াচ্ছি যেন মনে করো কোনো মায়ের পেটে মাত্র জন্ম হয়েছে, কথা বলতে পারে এমন ছেলে মেয়েও এই জিনিসগুলো দেখলে বুঝবে। 3, তারপর 4। 4 কি যৌগিক না মৌলিক বলো তো? দেখো 4কে তো 2 দ্বারা ভাগ যায়, 4/2 দিলে 2 আসে। তাহলে 4 কি মৌলিক নয়, 4 হচ্ছে যে যৌগিক। তারপর 5, 7, 9 কি যৌগিক না মৌলিক বলো? 9কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে 9 একটা মৌলিক সংখ্যা 9। তারপর 10, 11, 13, 17, 19 এরকম অনেক সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে আছে? মাঝে মধ্যে দেখবে এমসিকিউ করার সময় কাজে লাগে। 2, 3, 5, 7 এই 4টা, ঠিক আছে? তোমাকে কোশ্চেন আসতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট কি, লিখো। তাহলে এরকম 2, 3, 5, 7 এরা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। তোমাকে যদি বলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট কি, তাহলে কি বলবা? 1, 3, 5, 7, 9। বুঝলাম তাইলে। আচ্ছা, তো আমরা যদি মৌলিক বুঝি থাকি তাহলে যৌগিক বুঝবো না? মৌলিকে কি লিখছি? ভাগ যায় না। তাহলে যৌগিক হচ্ছে ভাগ যায়। ভাগ গেলে ওই সেম কথাটা লিখবা, এরপর লিখবা যে ভাগ গেলে যৌগিক। যেমন ধরো 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, এরা হচ্ছে যে কি 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যার সেট। তারপর আর কি আছে? 10, 11, 12, আচ্ছা 10 আছে, 12 আছে, এরকম কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝছি। একটু ওয়েট। হ্যাঁ, এবার আমরা কি পর্যন্ত পড়লাম? জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক। এবার আসো গুণিতক। কত নম্বর ছিল এটা? 6। তাহলে এবার 7। গুণিতক কি? মনে রাখবা সহজ ভাষায়, নামতার অ্যান্সার কি? গুণিতক মানে নামতার অ্যান্সার। যেমন মনে করো তোমাকে বলছে 4-এর গুণিতক। তুমি কি করবা? 4-এর নামতা পড়বা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এরকম কি জীবনে শেষ হবে? শেষ হবে না। এই সবগুলো হচ্ছে 4-এর গুণিতক। তোমাকে যদি বলে যে 8-এর গুণিতক কে? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এরকম যত সংখ্যা আছে সবগুলাই গুণিতক। বুঝলাম আশা করি। এবার আসো গুণনীয়ক, এটা ইম্পর্টেন্ট। গুণনীয়কও কিছুটা নামতার মতো। লিখো এখানে গুণনীয়ক মানে কি? আচ্ছা, গুণনীয়ক লিখার আগে বুঝাই। মনে করো একটা সংখ্যা 20, যে সকল সংখ্যা দিয়ে 20কে ভাগ যায় ওরাই হচ্ছে 20-এর গুণনীয়ক। যেমন 20কে 1 দ্বারা ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়, ঠিক না? তারপর 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, এরা হচ্ছে যে কি 20-এর গুণনীয়ক। কোন সংখ্যাকে যে সকল সংখ্যাগুলো দিয়ে ভাগ গেলে
ওই সকল সংখ্যাগুলো ওই কোনো সংখ্যাটির গুণনীয়ক। এগুলো কাকে বলে লাগবে না ভাই, জাস্ট এমনি লিখতেছি। আচ্ছা, তোমাকে তো বললাম যে এইভাবে এটা এটা গুণনীয়ক। এখন বড় সংখ্যা আসলে মনে করো কথার কথা 824, এটার গুণনীয়ক কেমনে বের করবা? তুমি তো মনে মনে সবগুলো জানবা না, 20-এরটাই না জানো। তাহলে দেখো বড় সংখ্যা আসলে কিভাবে গুণনীয়ক বের করব। তুমি মনে করো তোমার থেকে 54 গুণনীয়ক চাইলো, চুয়ান্ন সমান সমান, এটাও কিছুটা নাম তার মতো বলছিলাম না, 1 গুণ 54 লেখা যায় না? যায়। 2 গুণ কিছু লিখলে কি 54 আসে? এটা তুমি মনে মনে তো বুঝতেছো। দেখো 54 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবেই, তাহলে 2 গুণ কিছু একটা লিখলে 54 আসার কথা। যেমন 2 গুণ 25, 2 গুণে 50, 27, 2 গুণ 27 দিলে 54 আসবে। বুঝতে পারছি? তো এই জিনিসটা হচ্ছে তোমরা ক্যালকুলেটারে করবা, যারা মানে ম্যাথে দুর্বল। হ্যাঁ, কিভাবে করতে পারো? তুমি হাতে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে এখানে 2 দিয়ে চেক করতেছো না, তাইলে 54/2 দিবা, 54/2 দিয়ে দেখো, দেখবা যে 27 আসবে। তো এইখানে 27 বসাই দিবা, ঠিক আছে? সেম ভাবে 3 দিয়ে যায় কিনা কেমনে বুঝবা? 54/3 দিবা, যদি দেখো যে আসছে তাইলে ওইটা লিখে দিবা। যেমন 3 দিয়ে যদি দাও 18 আসার কথা, 3 18 54, ঠিক আছে? 4 দিয়ে দিয়ে দেখো, 4 দিয়ে দেখো, দেখবা যে আসবে না, তাহলে 4 দিয়ে কি লিখবো? না, লেখা তো যাবে না। তাহলে 5 দিয়ে দেখো, তাও দেখবা যে আসবে না, তাহলে 5ও লেখা যাবে না। তারপর 6 দিয়ে দেখো, 9, 6 নং 54। আমি এই সাইডে খেয়াল করো, 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ওয়েট, আমি এখানে ইংলিশ বাংলা মিক্স করে ফেলছি, সরি। আচ্ছা যাক, এটা মাইন্ড করো না। তারপর 6 দিয়ে গেল, এবার 7 দিয়ে দেখি, 7 8 56, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 7 নং 63, 6 7 42, তাও যায় না, 7 দিয়ে যাবে না, 7 7 49, 7 8 56, 8 দিয়ে দেখলাম, 8 8 8 64, 7 8 56, তাও যায় না, 9 দিয়ে যায়, 9 কে 9, 6 নং 54। তাহলে এবার খেয়াল করো, 9 দিয়ে যায়, কিন্তু এই 9টা অলরেডি এখানে আছে। যখন দেখবা ভাগ যায় কিন্তু এখানে আছে, তখন বুঝবা যে তোমার গুণনীয়ক করা শেষ, আমরা স্টপ হয়ে যাব, ঠিক আছে? তাইলে এবার গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে এই যে এইগুলা দেখো, ইউ আকারে ঘুরবা কি, তাইলে 54 এর গুণনীয়ক সমান সমান ইউ আকারে ঘুরলে 1 2 3 6, 1 2 3 6 9 18 27 54। আশা করি গুণনীয়ক ব্যাপারটাও ক্লিয়ার। তাহলে এই কয়েকটা জিনিস বুঝলে আমি মোটামুটি এখন অঙ্ক করার জন্য রেডি, ঠিক আছে? তাহলে দেখো, আমাকে বললো কি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খেয়াল করো, আমি তোমাকে শুরুর দিকে পড়াইছিলাম কি, সেট গঠনের পদ্ধতি দুইটা, তালিকা সেট গঠন পদ্ধতি, মানে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা দেখতে কিরকম দেখছো, এখানে কথা আছে, তাহলে আমাকে এখানে এরকম একটা কথা দিয়েছে, মানে এটা সেট গঠন পদ্ধতিতে আছে। সেট গঠন পদ্ধতিতে আছে, আমাকে বলছে তুমি ভাই তালিকাতে নিয়ে যাও। তাহলে আমাদের এরকম ম্যাথ আসে যে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেয়, আমাদেরকে বলে তালিকাতে নাও, অথবা তালিকাতে দিয়ে দেয়, বলে যে সেট গঠন পদ্ধতিতে নাও। এগুলো হচ্ছে বইয়ের অঙ্ক, বুঝছো? বইয়ের মেবি 16 নাম্বার, আমি যদি ভুল না হয়। ওয়েট, হ্যাঁ 16 নাম্বার। উফ, তাহলে খেয়াল করো এগুলো কিভাবে করবো। সেট গঠন থেকে তালিকা নেওয়া একদম ইজি, বুঝছো? ফার্স্টে খেয়াল করো, এখন আমরা সবগুলো অঙ্ক করতে আমাদের বেশি টাইমে লাগবে না, দেখবা বেসিক জিনিসগুলো বুঝে গেছি, দেখবা যে আমাদের 1 মিনিটে সব প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে। আমি ধরে ধরে বইয়ের প্রত্যেকটা ম্যাথে দেখাই দিব, করাই দিব।
তাহলে আমাকে কি বলছে এক্স যেন এক্স অথবা এক্স ইস টু এক্স বিজোড় সংখ্যা। তাহলে আমাকে আগে লিখতে হবে বিজোড় সংখ্যা কি লিখবা। আমরা জানি বিজোড় সংখ্যা অথবা শুধু বিজোড় সংখ্যা লেখো, কেউ কিছু বলবে না। বিজোড় সংখ্যা মানে কি 1 3 5 7 9 এগুলা ডট 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 ফার্স্টে লিখতে হবে, ঠিক আছে। এরপরে কি বলছে বিজোড় সংখ্যা এবং এই কথাটা মানে কি জানো, এই যে এক্স হচ্ছে যে বিজোড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, আমাদেরকে এটা কোশ্চেন দিয়ে দিছে না, কোশ্চেন দিয়ে দিলে বুঝছো আমরা ফার্স্টে কোশ্চেনটা লিখে ফেলবো। কিভাবে লিখবো, x সমান সমান আমরা লিখবো যে ধরি x সমান সমান কোশ্চেনটা লিখে দিব, মানে এই সেটটার আমরা একটা নাম দিছি x, এরপরে এই লেখাটা লিখবো। এবার আমাকে বলতেছে কি x ইস টু x বিজোড় সংখ্যা, মানে এই সেটটা হচ্ছে যে বিজোড় সংখ্যা সেট, কিন্তু সব বিজোড় সংখ্যা না। বিজোড় সংখ্যা মানে তো 1 3 5 7 এরকম বিজোড় সংখ্যা শেষ নাই। তাহলে কোন কোন বিজোড় সংখ্যা এখানে আমাদেরকে বলে দিছে, দেখো এখানে কিছু লেখা আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এটা মানে কি বলো, এটা মানে হচ্ছে x 3 থেকে বড় বা 3 x থেকে ছোট, দুইটাই বলা যায়। এখন আমরা কোনটা বলবো, আমরা সবসময় আগে x কে রাখবো, x বড় না ছোট এটা চিন্তা করব। তাহলে x বড় কার থেকে, 3 থেকে বড়। x মানে হচ্ছে যে এই যে বিজোড় সংখ্যা সেটটা, তাহলে আমাকে বলতেছে সব বিজোড় সংখ্যা না 3 থেকে বড়। দেখো এরকম তিনটা আছে না, আমরা মনে করব যে এই যে খেয়াল করো, আমরা মনে করব যে এই সাইডে কিছু নাই, আমরা ফার্স্টে এই দুইটা চিন্তা করি। 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় কোন কোন বিজোড় সংখ্যা আছে, 5 আছে 7 আছে 9 আছে। এখন এর 3 থেকে বড় কি সব বিজোড় সংখ্যা না, 3 থেকে বড় সব বিজোড় সংখ্যা না। আমাকে বলছে 3 থেকে বড়, আবার এখানে কি বলছে, এই কথাটার মানে কি বলতো, আমি বলছি যে আগে x কে রাখবো, তাহলে x 15 থেকে ছোট। আমি 15 x থেকে বড় এটা বলবো না, আমি x কি এটা বলবো। x ফার্স্টে হচ্ছে যে x 3 থেকে বড়, x 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় 15 থেকে ছোটের মাঝে যতগুলা বিজোড় সংখ্যা আছে ওইটা হবে যে আমাদের অ্যান্সার। তাহলে 3 থেকে বড় এবং 15 থেকে ছোটের মধ্যে আছে কি 5 7 9 11 13 এগুলা, তাহলে এগুলা অ্যান্সার। তাহলে এখানে একটু কথা লিখতে হবে কি, এবং সত্যগুলা লিখবো ও সত্যগুলা ভাঙ্গি ভাঙ্গি লিখলাম। সুতরাং x সমান সমান লিখে দিব 3 থেকে বড় কে 5 7 9 11 13। আর কেন যাই নাই গেলে, মানে 15 থেকে ছোট বলছে, 15 থেকে ছোট তুমি কিন্তু 15 লিখবা না। অনেকে এই ভুলটা করে যে কি 3 থেকে বড় বলছে 300 লেখে, না ভাই 3 থেকে বড় বলছে 3 এর সমান বলছে বলে নাই। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝছি, অঙ্কটা আমাদের শেষ। পরে অঙ্কে যাই আমরা। x ইস টু x 48 এর মৌলিক গুণনীয়ক। দেখো আমরা গুণনীয়ক বের করতে পারি না, পারি। তাহলে লেখো 48 এর গুণনীয়ক। 48 সমান সমান 1 গুণ 48, 2 গুণ কত 24, 3 গুণ 16, 4 11 44, 4 12 48, 4 গুণ 12, 5 দিয়ে যায় যায় না, 6 দিয়ে যায় যায়, 6 8 48, 7 দিয়ে যায় যায় না, আবার 8 দিয়ে যায়, 6 8 48। তাহলে এই 8 তো অলরেডি আছে, তাহলে আমাদের অঙ্ক বের করা শেষ। তাহলে এখন লেখো সুতরাং 48 এর গুণনীয়ক সমান সমান ইউ আকারে যাব, এই যে এখান থেকে এইভাবে যাব 1 2 3 4 6 8 12 16 24 48। এগুলো হচ্ছে 48 এর গুণনীয়ক, কিন্তু আমাকে বলছে 48 এর মৌলিক গুণনীয়ক। মৌলিক মানে কি, যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এই গুণনীয়কের মধ্যে যেগুলো মৌলিক ওগুলা হচ্ছে যে কি অ্যান্সার, মানে এক্স যে সেটটা বের করতে বলছে। আমরা ফার্স্টে এখানে এইখান দিয়ে x সমান সমান এই সেটটা লিখে দিব। তারপর দেখো তাহলে লিখবো কি, সুতরাং 48 এর মৌলিক গুণনীয়ক সমান সমান, মৌলিক কে কে বলো, এক কি মৌলিক না, এক মৌলিক না, যৌগিক না, 2 মৌলিক 3 মৌলিক, আর কেউ মৌলিক না। কেমনে বুঝলাম, সবগুলা জোড়। দেখো 4 4 6 8 10 12 16 24 48 সবগুলা জোড়, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এগুলো জীবনও মৌলিক হবে না। তাহলে অ্যান্সার কে কে, 48 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2,3। তাহলে সুতরাং x সমান সমান
2,3 শেষ আমাদের অ্যান্সার। পরে অঙ্কে যাও। এক্স ইস টু এক্স 3-এর গুণিতক, তাহলে ফার্স্টে এক্স সমান সমান আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি, এটা যাও। এবার লিখতে হবে 3-এর কোশ্চেনটা লিখে দিবা, আবার ধরি এক্স সমান সমান। এবার কি বলছে 3-এর গুণিতক, তাহলে লেখো 3-এর গুণিতক। গুণিতক মানে কি বলছি, নাম তার অ্যান্সার। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18 ডট 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 যাইতে থাকবে। তাহলে 3-এর কি সব গুণিতক? 3-এর গুণিতক তো 1001 কোটি পর্যন্ত যাবে না, 3-এর সব গুণিতক না। আমাকে বলছে যে এখানে একটা সত্য দিছে, কি সত্যটা বলো? এবং অথবা লেখো এখানে এক্স গ্রেটার দেন, এই চিহ্নটাকে কি বলে? গ্রেটার দেন। গ্রেটার দেন মানে বড়। ওয়েট, এটা মানে কি? বড় বা গ্রেটার দেন। এই চিহ্নটা মানে কি? ছোট বা লেস দেন। এখন দেখো এখানে বলছে এক্স, চিহ্নটা কার দিকে বলো? 36-এর দিকে পেটটা খোলা না, তাহলে 36 বড়। যার দিকে পেট খোলা থাকবে সে বড়, তাহলে 36 বড়। আমি তো 36 বড় বলবো না, আমি কি বলছি আগে এক্স বলবো। এক্স 36 থেকে ছোট। দেখো 36 বড় মানে কি এক্স ছোট, তাহলে এক্স 36 থেকে ছোট। তাহলে এখানে আমি এখন লিখবো 36 থেকে ছোট যেসব 3-এর গুণিতক আছে ওরাই হচ্ছে অ্যান্সার। সুতরাং এক সমান সমান 36 থেকে ছোট 3-এর গুণিতক কে কে আছে? 3, 6, 9, 3 3 করে বাড়াও, 12, 15, 18, 21, 24, 27, 30, 31, সরি 31 বলি 33 শেষ। আর বাড়াও না, 36-এর সমান বলে নেই। দেখো যদি এখানে নিচে এই চিহ্নটা দিয়ে দিত, এটা মানে কি এক্স 36 থেকে ছোট এবং 36-এর সমান, তখন যাই আমি 36 লিখতাম, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় ঢুকাবে ভালোভাবে। এক্স গ্রেটার দেন 10 অথবা নিচে এটা দেওয়া মানে কি সমান, এটা মানে বুঝাচ্ছে এক্স 10 থেকে ছোট এবং 10-এর সমান, তাহলে 10 সহ লিখবো। কিন্তু এখন তো আমাদের এই চিহ্নগুলো দেয় নাই, এই জন্য আমি এভাবে লিখবো না, ঠিক আছে? তাহলে এটাই ছিল আমার অ্যান্সার। পরের অঙ্ক, এক্স ইস টু এক্স পূর্ণ সংখ্যা, তাহলে এক্স কি বলছে? পূর্ণ সংখ্যা, তাহলে আগে পূর্ণ সংখ্যা লিখে ফেলতে হবে। পূর্ণ সংখ্যা কি লেখো? ফার্স্টে এক সমান ধরি, এক সমান সমান ওগুলা লিখবা, আমি আর লিখলাম না। তুমি লেখো আমরা জানি পূর্ণ সংখ্যা সমান সমান। পূর্ণ সংখ্যা মানে কি বলতো ভাই? তোমাকে পড়াইছি ফার্স্ট স্লাইডে। রে ওয়েট, যে খেয়াল করো পূর্ণ সংখ্যা মানে কি, এই যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 মানে প্লাস মাইনাস সবগুলো হচ্ছে যে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস সহ থাকলে। তাহলে পূর্ণ সংখ্যা কি লেখো? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট কমা প্লাস মাইনাস 4, এবার ডট 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 দাও। তাহলে এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা। এরপর কি বলছে দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসার সম্ভাবনা আছে। সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। আমাকে বলতেছে এক্স 10 বড় কার থেকে? এক্স স্কয়ার থেকে, অথবা বলা যায় না এক্স স্কয়ার থেকে 10 ছোট। মানে দেখো এই যে এখানে প্রত্যেকটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এগুলো হচ্ছে এক্স এর এক একটা মান, ঠিক না? মানে আমরা অ্যান্সার লেখার সময় এক সমান সমান লিখি না 1 2 3 4, তাহলে এগুলো হচ্ছে এক্স এর এক একটা মান। তাহলে আমি কি করব, এই এক্স এর এক একটা মানকে স্কোয়ার করতে হবে। কেন? এক্স স্কোয়ার বলে দিছে। এক্স এর এক একটা মানকে যদি আমি স্কোয়ার করি, যেমন 0 স্কোয়ার আছে, 0 স্কোয়ার করি দেখি যে এটা কি 10 থেকে ছোট নাকি, অথবা 1 স্কোয়ার করি দেখি
প্লাস মাইনাস 1 স্কয়ার করে দেখবো এটা কি 10 থেকে ছোট নাকি, অথবা প্লাস মাইনাস 2 স্কয়ার করে দেখবো এটা কি 10 থেকে ছোট নাকি। যদি ছোট হয় তাহলে সত্য মিলবে। যেমন 5 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার মানে কত বলো, 25। শুধু 5 স্কয়ার মানে কত, 25। তাহলে x এর মান যদি 5 হয়, 25 কি বলো 10 থেকে কি ছোট? 5 স্কয়ার মানে কত, 25। 10 থেকে ছোট না, তখন যাই আমরা বুঝবো যে এটা অ্যান্সার না। মাথা এখনো যদি কিছু না ঢুকে সমস্যা নাই, দেখো অঙ্কটা পুরোটা করলে 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখন আমি অঙ্কটা কিভাবে করব, লিখবো x এর এই প্রত্যেকটা এক একটা x এর মান না 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। তাহলে x সমান 0 হলে এবার লিখি এই সত্যের মধ্যে x এর মানটা বসাই দিব। দেখো 0 স্কয়ার সমান কি 0। এবার বলো সত্যের সাথে মিলাই 0 কি 10 থেকে ছোট? হ্যাঁ, তাহলে এটা কারেক্ট, এটা অ্যান্সার। সেম ভাবে বাকিগুলোও দেখি। x সমান প্লাস মাইনাস 1 হলে, এখন এখানে প্লাস মাইনাস 1 কোথা থেকে আসছে, মানে কিভাবে স্কয়ার করব প্লাস মাইনাস 1 কে। দেখো এই জিনিসটা তো তোমরা জানো আশা করি। যদি 1 স্কয়ার করো 1 আসবে, 2 স্কয়ার করলে 4 আসবে। 2 স্কয়ার মানে কি প্লাস 2 স্কয়ার না বলো তো? হ্যাঁ। 3 স্কয়ার করলে 9 আসবে, এগুলো জানো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাইনাস 1 স্কয়ার করলে কত আসবে, মাইনাস 2 স্কয়ার করলে কত আসবে, মাইনাস 3 স্কয়ার করলে কত আসবে। দেখো একটা জিনিস মাথায় রাখবা, ভিতরে যদি মাইনাস থাকে এবং পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা জায়গা কি বলছি দেখো। তুমি ফার্স্টে 3 স্কয়ার মানে কত বলো 9। এবার বলো এখানে মাইনাস না, মাইনাসের উপর পাওয়ার কি 2 মানে জোড়, তাহলে এখানে মাইনাসটা যাবে গা, শুধু 9। মাইনাস 2 স্কয়ার মানে কি 2 এর স্কয়ার করো 4, মাইনাসের উপর পাওয়ার কি জোড় না বিজোড়, জোড়, তাহলে মাইনাসটা যাবে গা। 1 স্কয়ার মানে কত 1, মাইনাসের উপর পাওয়ার কি জোড়, তাহলে 1টা যাবে গা। যদি এরকম থাকতো মাইনাস 2 কিউব, তাহলে 2 কে কিউব করো কত আসে 8। 2 কিউব মানে কত 2 গুণ 2 গুণ 2 8। তুমি এগুলা যদি কম বুঝো, যোগ বিয়োগ গুণ ভাগ এই পাওয়ার স্কয়ার রুট, তাহলে আমার বেসিক ক্লাসে ভিডিওটা দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। 1.5 ঘন্টা ভিডিও, ওইখানে মনে করো 6 7 8 যারা ফাঁকিবাজি করে আসছো, কিছু পড়ো নাই, ওদের জন্য একটা ক্লাস বানাইছিলাম আর কি। তো ওইটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখেছি তোমাদেরকে। তো খেয়াল করো মাইনাস 2 কিউব মানে কত, আগে আমি 2 কিউব করবো 8। এবার বলো মাইনাস উপর পাওয়ার কি 3, এটা বিজোড়, তাহলে মাইনাসটা থাকি যাবে, মাইনাস 8 হচ্ছে অ্যান্সার। বুঝছি। তাহলে এবার দেখো প্লাস মাইনাস 1 স্কয়ার, যদি x সমান প্লাস মাইনাস 1 হয় তাহলে আমি প্লাস মাইনাস 1 স্কয়ার করব। বলো প্লাস 1 স্কয়ার মানে কত 1, মাইনাস 1 স্কয়ার মানে কত তাও 1, যেহেতু মাইনাস আছে স্কয়ারটার এই মাইনাসটা যাবে গা, তাহলে সমান কি আসবে, দোনোটা করো 1 এ আসবে। এবার বলো 1 কি 10 থেকে ছোট? হ্যাঁ, তাহলে এটাও অ্যান্সার। তারপর x সমান প্লাস মাইনাস 2 হলে, প্লাস মাইনাস 2 স্কয়ার, 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার মানে কত, প্লাস 2 স্কয়ার করলেও 4, মাইনাস 2 স্কয়ার করলেও 4, তাহলে 4 10 থেকে ছোট, এটাও অ্যান্সার হচ্ছে। এবার যতক্ষণ পর্যন্ত দেখবো যে অ্যান্সার মিলতেছে না ততক্ষণ পর্যন্ত করতে থাকবা। প্লাস মাইনাস 3 স্কয়ার মানে 9, প্লাস 3 স্কয়ার মানেও 9, মাইনাস 3 স্কয়ার মানেও 9, এটাও মিলতেছে। 9 হচ্ছে 10 থেকে ছোট। পরেরটা দেখি, প্লাস মাইনাস 4 স্কয়ার মানে কত, প্লাস 4 স্কয়ার মানে 16, মাইনাস 4 স্কয়ার মানে 16। এবার বলো 16 কি 10 থেকে বড় না, তাহলে আমি একটা ক্রস দিয়ে দিব, বড় নয়, তাহলে এটা অ্যান্সার না। এবার পরের যতগুলো করবা অ্যান্সার হবে না, তাহলে কি লিখবা, সুতরাং x সমান 0 কমা প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3, এই সংখ্যাগুলো দিয়ে কোসিয়ার আমার অ্যান্সার হয়েছে, এই জন্য এগুলা কারেক্ট, মানে এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার। 1 নম্বরের যত মানে 16 নম্বরের যত ম্যাথ ছিল সবগুলো শেষ আমাদের। এবার নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এবার উল্টা তালিকাতে দিয়ে দিছে, এতক্ষণ আমরা তালিকা বের করছি, এবার সেট গঠন পদ্ধতিতে নিতে হবে তালিকা থেকে। কিভাবে করবো, একদম ইজি। দেখো ফার্স্টে তোমাকে চিনতে হবে, বলো এগুলো তুমি সেট গঠন পদ্ধতিতে সব ম্যাথ কিভাবে করবে, আমি তোমাকে একদম ইজি ওয়ে দেখাই দিব। তুমি বই গাইডের সাথে মিলাতে যাও না, আমি তোমাকে এমন ভাবে শিখাবো যে তুমি একটা শিখবে বাকি সব পারবা। ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে এরা কি স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম কাজ কি, স্টেপ 1,
স্বাভাবিক নাকি পূর্ণ সংখ্যা। স্টেপ 2, এই যে দেখো তোমাকে আমি কিছু জিনিস পড়াইছিলাম, জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক, গুণিতক, গুণনীয়ক। তোমাকে বলতে হবে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলা কি জোড় নাকি বিজোড় নাকি মৌলিক নাকি গুণনীয়ক নাকি গুণিতক নাকি যৌগিক, এই কোনটা মনে হচ্ছে তোমার কাছে দেখি এটা বলবা। তাহলে কি আমি এভাবে লিখতেছি, দেখো আমি তো এত বড় লেখা লিখতেছি না, জোড় বিজোড় মৌলিক এগুলো লিখতে গেলে টাইম যাবে। আমি লিখতেছি 3 4 5 6 7 8 এভাবে লিখতেছি। 3 4 5 6 7 8 মানে কি জোড় বিজোড় মৌলিক যৌগিক গুণনীয়ক গুণিতক। তাহলে আমি লিখতেছি 3 4 5 6 7 8 এর মধ্যে কোনটার মতো লাগতেছে এটা দেখতে হবে। শেষ। এরপর স্টেপ 3, তুমি বলবা কার থেকে বড় কার থেকে ছোট এটা বলবা। শেষ। এই যে এই 3টা স্টেপ প্রত্যেকটা অঙ্কের সময় মাথায় রাখবা, এগুলো লিখে রাখো। দরকার হলে পরবর্তীতে খাতাগুলি দেখবা, ম্যাজিকের মতো দেখবা যে সব বুঝে গেছো, ছাড়ও লাগবে না আর কোনো। তাহলে স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা বলতে হবে, বলো এগুলো স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, তাহলে লেখো এখানে। তাহলে আগে নাম দিয়ে দেখো, এখানে না লিখি ধরি লেখো, মানে এদের একটা নাম দিলাম আর কি, ধরি। 1 সমান সমান 3 4 5 6 7 8 লেখো, এরা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ শেষ, বুঝলাম। এরপর কি বলবো, 3 4 5 6 7 8 এর মধ্যে এদেরকে কোনটার মতো লাগতেছে, মানে জোড় বিজোড় মৌলিক যৌগিক নাকি গুণনীয়ক নাকি গুণিতক কোনটা। দেখো 3 4, 3 বিজোড় 4 জোড়, তাহলে দেখো আমি যদি দেখতাম যে 3 5 7 তাহলে আমি বলতাম এরা বিজোড় সংখ্যার সেট, কিন্তু এখানে দেখো জোড় বিজোড় আছে তাহলে বলতে পারবো না, জোড় বিজোড় বাদ। মৌলিক নাকি দেখো তো, 3 মৌলিক 4 তো যৌগিক, তাহলে মৌলিকও না যৌগিকও না। গুণনীয়ক নাকি দেখি, অথবা গুণিতক নাকি, দেখো গুণিতক মানে কি নামতা, দেখো কোনো কিছুর নামতা পড়লে কি এগুলো আসে, কোনো কিছুর নামতা পড়ি 3 4 সেম সংখ্যার হইতে হবে। মনে করো 10 আছে 14 আছে, দুটাই 2 এর গুণিতক, কিন্তু মনে করো 9 আছে 10 আছে, একটা তো 3 দ্বারা ভাগ যায় একটা তো 2 দ্বারা ভাগ যায়, তাহলে এরা দুইজনের গুণিতক, একই জনের গুণিতক না। আমাকে বুঝতে হবে এই সংখ্যাগুলো সবগুলা কি একই জনের গুণিতক নাকি না, এরকম কোনো সংখ্যা পাচ্ছি না। গুণনীয়ক নাকি, মানে এমন কোনো সংখ্যা আছে নাকি যেটা দিয়ে 3 4 5 6 7 8 সবগুলাকে ভাগ করা যায়, এরকম কিছুও নাই। তাহলে আমি কি বলছিলাম, দেখবো যে কোনটার মতো লাগতেছে, আমি এখন দেখতেছি কোনোটার মতোই লাগতেছে না, তাহলে এই স্টেপটা ফাঁকা, কিছু করা লাগবে না, কারোর মতোই লাগতেছে না। এরপর কি বলবো, কার থেকে বড় কার থেকে ছোট। দেখো আমি এখানে কেমনে বলতে পারি, এরা এখানে এক্স, আচ্ছা দেখো এটা লেখা লাগবে না, এটা পরে লিখবার একটু। তাহলে এখন আমরা অ্যান্সার লিখি। সুতরাং তালিকা পদ্ধতিতে লিখতে হইলে ফার্স্টে চোখ বন্ধ করি এক্স যেন এক্স অথবা এক্স ইস টু এক্স দিয়ে দিবা, যে কোনো অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এবার কমা দিবা, কি বলছো স্বাভাবিক সংখ্যা লেখো, এবার আবার কমা দিবা। স্টেপ 2 কি ছিল, এদের মধ্যে কোনোটা কি না, এদের মধ্যে তো কোনোটা না। যদি মনে করো এরা জোড় হইতো তাহলে এখানে লিখতাম জোড় সংখ্যা, দেখুন তো এরা কিছু না, তাহলে লিখবো না। তাহলে কি লিখবো, এবং লিখি, তাহলে একটু সুন্দর লাগবে। এবং এবার কাটতে বড় কাটতে ছোট, দেখো এটা কেমনে লিখবা, একদমই যে আমি যেমনে বলতেছি, চোখ বন্ধ করি, বুঝো না, চোখ বন্ধ করি না, থাক। দেখো আমি ফার্স্টে যে সংখ্যাটা আছে 3, এটা লিখে দিব, এই চিহ্নটা দিব, নিচে সমান দিব, এই চিহ্ন দিয়ে নিচে সমান দিব, এরপর এক্স দিব, এবার আবার এটা দিয়ে এটা দিব, এরপর লাস্টে যেটা আছে ওটা দিয়ে দিব, শেষ। কি লিখছি কিছু বুঝো নাই, কিন্তু এটা কারেক্ট। এবার বুঝাচ্ছি কি লিখছি, আমি লিখছি যে 3 এর থেকে বড় বা 3 এর সমান, তাহলে 3 আছে, এবং
8-এর থেকে ছোট বা 8-এর সমান, 3-এর থেকে বড় বা 3-এর সমান, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 8-এর থেকে ছোট বা 8-এর সমান, 3-এর থেকে বড় বা 3-এর সমান এবং 8-এর থেকে ছোট বা 8-এর সমান স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে যে অ্যান্সার। এটাই অ্যান্সার, শেষ। তুমি এই পার্টে আসি কি করবে, অনেকে অনেকভাবে বলবে, এতভাবে শুনিও না ভাই। তুমি চোখ বন্ধ করে প্রথমটা লিখে দিবা, এই চিহ্ন দিয়ে সমান দিয়ে এক্স লিখি, আবার এই চিহ্ন দিয়ে লাস্টেরটা লিখে দিবা, শেষ। কেউ কাটবে না তোমারটা। এরপর এটা দেখো, ফার্স্টে লেখো এটা কি বলো, স্বাভাবিক সংখ্যা। ফার্স্টের স্টেপ কি বলছি, স্বাভাবিক নাকি পূর্ণ সংখ্যা, এটা বলতে হবে। এরপর এদেরকে দেখতে জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক, গুণনীয়ক, গুণিতক কার মতো লাগতেছে? একটু যদি মাথা খাটাও, দেখো এরা জোড়, ঠিক আছে, 4, 8, 12, 16, 20, 24 জোড় বলতে পারবা, কিন্তু দেখো আমি কি এভাবে বলতে পারবো, 4 আর 8-এর মাঝখানে তো আরেকটা জোড় সংখ্যা আছে, ওরা তো ওটা দেয় নাই। 8 আর 12 মাঝে তো 10 আছে, এগুলো তো দেয় নাই, তাহলে এভাবে বলতে পারবো না। যদি সবগুলা দিত তাহলে বলতে পারতাম। তাহলে কি বলবো, দেখো একটু যদি মাথা খাটাও বুঝতে পারবা, এটা হচ্ছে যে 4-এর নাম তার মতো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে লেখো এরা ও এরা 4-এর গুণিতক। এবার লেখো সুতরাং x সমান সমান, ফার্স্টে কি বলছি, x লিখবা। এরপর স্বাভাবিক সংখ্যা না, লেখো। এরপর কি বলছি, কমা দাও। তুমি বলছো গুণনীয়ক, সরি গুণিতক, 4-এর গুণিতক। এরপর কাটতে বড়, কাটতে ছোট বলতে হবে। কেমনে বলবা, প্রথমটা লেখো 4, এই চিহ্ন দাও, সমান দাও, x দাও, এই চিহ্ন দাও, সমান দাও, লাস্টেরটা লেখো, শেষ। এটা অ্যান্সার। এবার দেখো এটা 7, 11, 13, 17 লেখো। এরা কি স্বাভাবিক। দেখো জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক কিসের মতো লাগতেছে, গুণনীয়ক, গুণিতক। 7, 11, 13, 17 বিজোড় বলতে তা যদি এখানে একটা পূর্ণ থাকতো, কিন্তু পূর্ণ তো নাই। খেয়াল করে, এরা হচ্ছে যে মৌলিক সংখ্যা, কোনো সংখ্যাকে ভাগ যায় না, মৌলিক সংখ্যা। তাহলে কিভাবে লিখবো, x সমান সমান, ফার্স্টে x, কমা স্বাভাবিক সংখ্যা, কমা মৌলিক সংখ্যা, তারপর কাটতে বড়, কাটতে ছোট, এবং অথবা ও দাও। ফার্স্টে 7, এই চিহ্ন x, লাস্টেরটা 17, শেষ। এটা অ্যান্সার। 1 মিনিট লাগছে অঙ্কটা করতে। এবার উপসেট। আচ্ছা, তোমাদেরকে তো অনেক কিছু বুঝাই নেই রে, ওয়েট। হুম, একটু ওয়েট করো, এগুলো শুরুর দিকে বুঝে ফেললে ভালো হতো। খেয়াল করো, সেটের প্রকারভেদ শিখতে হবে, মানে সেট অনেক রকম আছে। হুম, অসীম সেট। অসীম সেট মানে কি, অসীম মানে যার শেষ নাই। যেমন মনে করো গুণিতক পড়ছি না, 4, 8, 12, 16 এগুলোর কি শেষ আছে? নাই, তাহলে এটা অসীম সেট। সসীম সেট এগুলো কিন্তু লিখবা। মনে করো 2, 4, 6 এতটুকু পর্যন্ত কি একটা সেট দিল, এটার তো শেষ আছে, ঠিক না? তাহলে এটা সসীম সেট। অসীম মানে শেষ নাই, সসীম মানে শেষ আছে।
শেষ আছে, শেষ নাই। এবার 3 নম্বরে কি? ফাঁকা সেট। দেখো এমন এমন মাঝে মধ্যে দেখবা কি জানো, অঙ্ক করার সময় আমি দেখাবো, সমস্যা নেই। মনে করো দেখবা যে এরকম সেট আছে, ভিতরে কিছু নাই। তুমি বলতে পারো যে কেমনে, ভিতরে কিছু না থাকলে লিখছে কেন? দেখবা আমি বুঝাবো যখন, তখন বুঝবে এই জিনিসটা আরো ক্লিয়ারলি। বাট বুঝো যে কোনো কিছু না থাকলে জিনিসটা এভাবে লিখতে পারবা। কিভাবে? ব্র্যাকেট দিবা, জাস্ট ভিতরে কিছু নাই, এটাই ফাঁকা সেট, কিছু নাই। অথবা তুমি যদি এভাবে লিখতে মন না চায়, তুমি এভাবে লিখতে পারো, একটা গোল্লা দিবা, ক্রস দিবা, কিন্তু তখন এই ব্র্যাকেটটা দেওয়া যাবে না। মাথায় রাখবা, এই ভুলটা অনেকে করে। এটাও দেয়, ব্র্যাকেটও দেয়, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা দিলে ব্র্যাকেট দেওয়া যাবে না, আর ব্র্যাকেট দিলে এটা দেওয়া যাবে না। গেল। এরপরে আমাদেরকে পড়তে হবে উপসেট, সার্বিক সেট, আর অনেক কিছু আছে। দাঁড়াও, উপসেট, উপসেট, সেট থেকে উপসেট আসছে। তোমরা জেলা উপজেলা বুঝো? জেলা, জেলার ভিতর উপসেট থাকে, সরি জেলার ভিতর উপজেলা থাকে, তাহলে সেটের ভিতর উপসেট থাকবে। জিনিসটা কেমন? মনে করো একটা সেট দিল আমাকে এক্স সমান সমান 1 3, ঠিক আছে? এখন দেখো এই এক্স এর ভিতর 1 আর 3 আছে না, এই সংখ্যাগুলোকে দিয়ে আমি আলাদা আলাদা কতগুলা সেট বানাইতে পারবো, ওইটাই হচ্ছে উপসেট। বুঝতে পারছি? যেমন মনে করো আমি চাইলে এক্স এর ভিতরে 1 নিয়ে শুধু একটা সেট বানাইতে পারি না? পারি। আমি চাইলে শুধু 3 নিয়ে একটা সেট বানাইতে পারি না? পারি। আমি চাইলে আবার 1 3 নিয়েও একটা সেট বানাইতে পারি। আমি আবার কিছু নাই এটা দিয়েও একটা সেট বানাইতে পারি, মানে এক্স এর ভিতরে যা আছে সবগুলা বাদ দিয়ে দিলাম। তাইলে এই সবগুলা হচ্ছে যে এই এক্স এর উপসেট। বুঝতে পারছি আশা করি। আরেকটা জিনিস মাথায় রাখবা, উপসেটের ভিতর যেমন দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে এটার উপসেট কয়টা পাইছি? 1 2 3 4। যদি এখন মনে করো এক সমান সমান 1 3 5 হইতো, তাহলে এটার উপসেট কেমনে হবে দেখি তো। ফার্স্টে কি করবো? উপসেট লেখার সময় মাথায় রাখবা যে পুরাটা লিখে ফেলবা, 1 3 5 পুরাটা লিখে ফেলছি। এবার শুধু 1 লেখো, কমা দিতে হবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের পরে, সিঙ্গেল সিঙ্গেল করে লিখবে এরপর, ঠিক আছে? গেল। এবার ডাবল ডাবল করে লিখবা, মানে দুইটা দুইটা করে, 1 3। দেখো ফার্স্টে 1 3, এরপর 1 5, এরপর 3 5, 1 3 1 5 3 5। তারপর সবগুলা বাদ দিয়ে দাও, একটা ফাঁকা সেট পাবা। তাহলে কয়টা হয়েছে টোটাল বলো? 1 2 3 4 5 6 7 8। যদি ভিতরে যদি সংখ্যা 3টা থাকে তাহলে ওটার উপসেট হবে 8টা। ভিতরে যদি 2টা থাকে তাহলে উপসেট হবে 4টা। যদি ভিতরে সংখ্যা 4টা থাকে তাহলে উপসেট হবে 16টা। আমি কেমনে জানলাম না করি? এটা একটা সূত্র আছে জানার। দেখো লেখো, এটাও লিখবা। উপসেট নিচে করে লিখিও তোমরা, আমার জায়গা না দিয়ে লিখতেছি না। উপসেট সংখ্যা, আচ্ছা জায়গা নাই কেন? আমার তো জায়গা থাকার কথা। ওয়েট, বানাই নেওয়া যাবে। ওয়েট ওয়েট, হুম, তাহলে খেয়াল করো, লিখো উপসেট সংখ্যা জানার সূত্র। 2 টু দি পাওয়ার n। n মানে কি? এই যে এক্স এর ভিতর কয়টা সংখ্যা আছে? 1 2 3। তাহলে মনে করো আমাকে কেউ বললো যে দেখো এক্স এর ভিতর এ বি সি আছে, এবার আমাকে বলো তো এটার উপসেট কি, মানে উপসেট কয়টা? তুমি বলবা কি 2 টু দি পাওয়ার n, তাহলে n মানে হচ্ছে এখানে 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8, তাহলে এটা উপসেট সংখ্যা হবে 8টা। সেম ভাবে দেখো 2 টু
টু দি পাওয়ার এন যদি হয়, যদি ভিতরে দুইটা সংখ্যা থাকে, টু টু দি পাওয়ার টু মানে কত 4, দুইটা সংখ্যা থাকলে 4টা হবে। যদি টু টু দি পাওয়ার এন এর মধ্যে যদি মনে করো ভিতরে ABCD থাকে 4টা থাকে, তাহলে টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 মানে 16। কেমনে বুঝলাম এটা? তুমি টু টু দি পাওয়ার 4 মানে 4টা 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে 16। অথবা ক্যালকুলেটরে দেখো টু টু দি পাওয়ার 4 লেখা যাবে, ঠিক আছে, দিলে 16 চলে আসবে। এগুলা বোঝার জন্য তুমি একটু বেসিক ক্লাসটা করিও। তাহলে বুঝলাম, এই জিনিসটা একটু মাথায় রাখিও। এবার আরেকটা জিনিস দেখাই তোমাকে, সেটা পরে দেখাবো। এতটুকু আশা করি ক্লিয়ার না? এবার আমরা এই ম্যাথগুলো করি, দেখো কিরে। আচ্ছা খেয়াল করো, নিচে সেটগুলোর উপসেট ও উপসেট সংখ্যা নির্ণয় করো। ফার্স্টে বলবো উপসেট কি কি, এরপর বলবো উপসেট সংখ্যা কয়টা, কি কি বললে কয়টা বাইরে হয়ে যাবে। তাহলে লেখো এখানে সি এর, এখানে না লিখলে হবে, উপসেট সমান সমান, ফার্স্টে পুরোটা একবার লিখি তো, এম কমা এন, এরপর শুধু এম লেখো একবার, এরপর শুধু এন লেখো, এরপর ফাঁকা সেট শেষ। এটা হচ্ছে যে কি, সি এর উপসেট। লেখো সি এর উপসেট সংখ্যা 4টি, শেষ। এবার এখানে সেম উপসেট কি কি ও কয়টা, আমি ডাইরেক্ট লিখতেছি, তোমরা কথা এগুলো লিখবা আর কি। ফার্স্টে পুরোটা লিখবো 5, 10, 15, এরপর একটা একটা করে লিখবো। দেখো ফার্স্টে পুরোটা লিখছি, এরপর একটা একটা করে লিখি, 5, 10, সরি 5, 10, 15, এবার দুইটা দুইটা করে লিখবো, 5, 10, 5, 15, 10, 15, দুইটার বেশি 3টা করে লেখা যাবে, একবার লেখা যাবে, ওটাই লিখে দিছি, ঠিক আছে। তাইলে 3টা আছে, এই জন্য দুইটা দুইটা করে লাস্ট লিখছি। এরপর কি, ফাঁকা সেট শেষ। ফাঁকা সেটটা দিতে ভুলবা না। তাহলে করার পর দেখবা, তুমি কিন্তু এখন জানো ভিতরে 3টা আছে মানে ভিতরে এই উপসেট সংখ্যা 8টা হওয়ার কথা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়েছে। তাহলে আমার ঠিক আছে। যদি 7টা হইতো তুমি বুঝি যাইতে কোনো না কোনো জায়গায় মিসিং আছে। তাহলে উপসেট সংখ্যা কয়টি ও লেখো, উপসেট সংখ্যা 8টি। বুঝছি আশা করি। ইংলিশে লেখো 8টি, এটা 4টি না। এরপরে আমি নিজেতে একটা কোশ্চেন বানাইছি, এটা বইয়ে নাই, AB12, এটার উপসেট সংখ্যা কি দেখো। দেখো ফার্স্টে পুরোটা লিখে ফেলবো, 4টা আছে না, হ্যাঁ। তাহলে টু টু দি পাওয়ার এন সমান সমান কি, টু টু দি পাওয়ার 4 সমান সমান 16, 16টা হওয়ার কথা। আমরা গুনি গুনি দেখবো শেষ পর্যন্ত 16টা হয়েছে নাকি। AB12 পুরোটা একবার লিখলাম, এবার একটা একটা করে লিখি, A, B, 1, 2 লিখলাম। এবার দুইটা দুইটা করে লিখবো, খেয়াল করো। AB দেখো আমি কিভাবে লিখবো, একবার AB, একবার A1, একবার A2, এরপর B1, এরপর B2, ঠিক আছে। এরপর 1, 2 একবার, প্রত্যেকটাকে নিয়ে ঘুরছি। ফার্স্টে A নিয়ে সবগুলাতে ঘুরছি, এরপর B নিয়ে সবগুলাতে ঘুরছি, এরপর 1 নিয়ে একটাতে ঘুরতে পারবো। এই সাইড থেকে এইদিকে গেছি, খেয়াল করো। আবার দেখো এই জিনিসটা বুঝলে আর জীবনেও ভুল হবে না। এখানে অনেকে মিলাইতে পারো না, 16টা মিলাইতে পারো না। কি বলছি আবার একটু মাথায় ঢুকাও। আমি এই দিক থেকে ডানে ঘুরবো, তাহলে একবার ডানে ঘুরছি, একবার ডানে ঘুরছি, একবার ডানে ঘুরছি, প্রথমটা নিয়ে ঘুরা শেষ। এবার দ্বিতীয়টা নিয়ে ঘুরবো,
একবার ডানে ঘুরছি, একবার ডানে ঘুরছি, আর জায়গা আছে নাই। এবার তৃতীয় টানি ঘুরবো, এই ডানে ঘুরছি, দেখছো? তাহলে জিনিসটা এবার বলি, এই যে ফার্স্টে এ নিয়ে যদি ঘুরো, এ বি, A1 A2, এই তিনটা লিখি, এ বি লিখছি, A1 A2 গেল। এরপর বি নিয়ে ঘুরো, B1 B2, শেষ। এরপর আবার এ নিয়ে ঘুরো, সরি 1 নিয়ে ঘুরো, 3 নাম্বারটা 1 2, আর তো ঘুরে যায় না, ঠিক আছে? দুইটা দুইটা করে লেখা শেষ। এবার তিনটা তিনটা করে লিখতে হবে। গতবার কিন্তু তিনটা ছিল, এই জন্য তিনটা তিনটা করে লিখি নেই, মানে ফার্স্টে একবার লিখে দিছি। এবার চারটা আছে, তাহলে তিনটা তিনটা করে লাস্ট লিখবো। দেখো তিনটা তিনটা করে কেমনে লিখবো। আমাদের অলরেডি কয়টা হয়েছে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11, তাইলে আরেকটা থাকবে ফাঁকা সেট, হ্যাঁ 12, আরো চারটা হবে, তিনটা তিনটা করে আরো চারটা হবে। তাহলে দেখো কেমনে মিলানো যায়। ফার্স্টে এদিক থেকে ঘুরবো, AB1 ঘুরো, AB1, এরপর আবার AB2, আর ঘুরে যায়? আর তো যাওয়া যাবে না। তারপর দেখো A12 আরেকটা যাবে, আর যাবে না। ফার্স্টে AB1 AB2 A1B, এরপর বি এর থেকে যাও, B12, বুঝছি। এরপর দেখো B12 আর কিছু যাবে? অনেকে বলতে পারো B1A, এটা কিন্তু লেখছো দেখো B1A, সেম কথা, বুঝছো? B1 যে কথা, 1Bও সেম কথা। তাহলে আমাদের মোটামুটি শেষ সবগুলো, আরেকটা আছে ফাঁকা সেট, শেষ। এবার গণ 16টা হয়েছে নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়ে গেছে। সুতরাং ও সেট সংখ্যা সমান সমান 16, শেষ। এবার আরো কিছু বেসিক আছে, এই টাইপের অঙ্ক শেষ। এবার এই কিছু অঙ্ক আছে, এগুলোর জন্য আরো কিছু বেসিক জানা লাগবে। ওরে খোদা, দেখো সেটের প্রকারভেদ এখনো শেষ হয় নাই, অসীম সসীম ফাঁকা দেখাইছি না। 4 নম্বরে দেখো, এই যে দেখো, আমরা আগে পড়ছিলাম না কই, সেটের প্রকারভেদ, উপসেট কিন্তু সেটের প্রকারভেদ না রে। হ্যাঁ, উপসেট হচ্ছে আলাদা জিনিস, সেটের প্রকারভেদ না। খেয়াল করো কি বলছি, সার্বিক সেট। সার্বিক সেট কি জিনিস? সার্বিকের এমনি শুদ্ধ বাংলা কি জানো, মানে বাংলা অর্থ কি? সব অর্থ লিখতেছি আমি। সার্বিক সেট, সার্বিক সেট মানে হচ্ছে যে সবকিছু। তাহলে এখানেও মনে রাখবা, আপাতত মনে রাখো সার্বিক সেটকে ইউ ইউ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? ইউ দ্বারা প্রকাশ করে। হুম। আর সার্বিক সেট মানে কি? সবগুলা, আপাতত এই কথাটা মনে রাখো। সবগুলাই সার্বিক সেট, মানে যত কিছু আছে সবগুলাই হচ্ছে যে সার্বিক সেট। দেখাবো পরে, বুঝবো আরো। তারপর 5, আর কি আছে যে ভুলে তো গেছি। পূরক সেট। পূরক সেট মানে কি? মনে করো এক্স এর পূরক সেট,
এক্স এর পূরক সেট হচ্ছে এক্স প্রাইম বা এক্স সি। বুঝতে পারছি? এক্স এর পূরক সেট হচ্ছে এক্স প্রাইম বা এক্স সি। তাহলে যদি তোমাকে এক্স এর পূরক সেট বের করতে বলে, মনে করো দিয়ে দিছে x সমান সমান 1,2 এবং তোমাকে ইউ দিয়ে দিবে, ইউ সমান সমান মনে করো 1 2 3, তোমাকে দিয়ে দিবে মাস্ট। তাহলে দিয়ে বললো যে এক্স এর পূরক সেট নির্ণয় করো, তাহলে লিখবা যে সুতরাং এক্স এর পূরক সেট মানে কি, এক্স এর উপর প্রাইম অথবা এক্স এর উপর সিও থাকতে পারে, সমান সমান ইউ মাইনাস এক্স। এবার লিখতে হবে এক্স এর উপর প্রাইম মানে কি ইউ মাইনাস এক্স। তাহলে ইউ মানে কি লেখো 1 2 3 লিখলাম, বিয়োগ আছে বিয়োগ দাও, এক্স মানে কি 1 2। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, মনে করো 1 3 দেওয়া আছে সার্বিক সেট। 1 3 1 4 3 দেওয়া আছে অথবা 1 3 4। ঠিক আছে। এবার কেমনে করবো দেখো, তাহলে বিয়োগ করবি। বিয়োগ করার নিয়ম কি, সেটের বিয়োগের নিয়ম হচ্ছে যে, এখন কিন্তু সেটের বিয়োগও শিখতেছো, মাথায় রাখবা। যোগ তোমাদের নাই, সেটের বিয়োগ পর্যন্ত আছে। এই যে সেটের বিয়োগ কি, এখানে সেটের বিয়োগও দেখাই দিলাম। তাহলে সেটের বিয়োগ কেমনে করবা বুঝো ভালোভাবে। সেম সেম গুলা কাটি দিবা, 1 আছে 1 কাটো, এ 1 কাটো, আর কিছু কাটা যায় যায় না। তাহলে অ্যান্সার কি বলো, 4 3 2। ঠিক না, তুমি ভুল। দেখো তুমি এই দুইটা লিখতে পারবে না কেন, বিয়োগ করার পর মানে কাটাকাটি সেম সেম যেগুলো আছে ওগুলো বাদ দেওয়ার পর শুধু হাতের বাম সাইডে যেগুলো আছে ওই সেট থেকে নিবা, 4 আর 3 আছে, ডান সাইডে এটা নিতে পারবা না, তাহলে এটা বাদ, 4 আর 3, এটাই অ্যান্সার। ওখানে 2 বাকি আছে তাও নিব না আমি, এটা নিয়ম। তাহলে পূরক সেট বুঝলাম, সেটের বিয়োগও বুঝলাম। এবার আরো কিছু সেট আছে। কত নম্বরে ছিলাম আমরা, 5। সংযোগ সেট। এটাকে ইংলিশে বলে, ভুল না হলে ইউনিয়ন সেট। তাহলে মনে করো সংযোগ মানে কি, জোড়া লাগানো। এখন তুমি সংযোগ মানে মনে রাখবা যে মিল অমিল সব, এই কথাটা মাথায় রাখবা, মিল অমিল সব। মনে করো তোমাকে এ সেট দিয়ে দিবে, এ সমান সমান 1 3 5, 1 2 5 এরকম, এ সমান সমান দিয়ে দিলে ও বি সমান সমান দিয়ে দিল, এটা মনে করো বি। এবার তোমাকে বললো এ আর বি এর সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট মানে এ, এই যে এটা মানে হচ্ছে যে সংযোগ সেট ইউ এর মতো, কিন্তু এটাকে ইউ বলে না, মাথায় রাখবা। এটা কেমনে বের করবো ভাই, সংযোগ সেট মানে মনে রাখবা ইউ এর মতো, ইউ না, এটাকে আমরা এখন বলবো কাপ। কি কাপ, এটা দেখতে অনেকটা চায়ের কাপের মতো না, তাহলে কাপ বলবো আমরা সহজে বোঝার জন্য। কিন্তু ফর্মাল মানে ম্যাথের মধ্যে এটা কিন্তু কাপ নাম দেয় না, আমরা দিছি। ঠিক আছে, কাপ। তাহলে এই দুইটা সংযোগ সেট মানে কাপ নির্ণয় করতে বলছে। আমি তোমাকে বলছি কি কাপ মানে হচ্ছে যে মিলমিল, মানে ইউ, এই সংযোগ সেট বা কাপ মানে হচ্ছে যে মিলমিল সব। তাহলে ফার্স্টে তুমি এ বি এর মান বসাবা, 1 3 5 বসাও, এই কাপ চিহ্ন দাও, বি মানে কি 1 2 5। এবার এর মাঝে যত মিলমিল আছে সব বসাই দিব। দেখো 1 1 আছে, তাহলে দুটার জন্য আমি একটা বসাবো, 3 আছে নাই তাও বসাই দিব, 5 আছে আছে, 2 আছে নাই তাও বসাই দাও, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝছি। এবার ছেদ সেট। এটাকে মেবি ইংলিশে ইন্টারসেকশন বলে, ভুল হতে পারে জানি না, একটু শিওরে নিও, বই দেখি। তো এটাকে কি দ্বারা প্রকাশ করে, ইউ এর উল্টা,
এটাকে আমরা কি বলবো? ক্যাপ। এটা অনেকটা ক্যাপের মতো না? তাহলে একটা কি দেখলাম, কাপ, আর একটা হচ্ছে ক্যাপ। এটা মানে মনে রাখবো কি, শুধু মিল। তাহলে আমাকে যদি এ ক্যাপ বি বের করতে বলতো তাহলে কি করতাম? মনে করো সেম কোশ্চেন, এগুলা এগুলা কোশ্চেন 1 3 5 ক্যাপ 1 2 5। তাহলে বলো মিল কে কে আছে? 1 দোনো জায়গায় আছে, 5 দোনো জায়গায় আছে। তাহলে অ্যান্সার কি? 1,5। বুঝছি। এগুলা, এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এগুলোতে প্রচুর ম্যাথ আসে পরীক্ষা, এগুলাই আসবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা ডাইরেক্ট 19 নম্বর ম্যাথগুলো করি। দেখো, এ সমান সমান দিয়ে দিছে, বি সমান সমান দিয়ে দিছে, সি সমান সমান দিয়ে দিছে। এবার আমাকে বলতেছে বলো ভাই এ কাপ বি মানে কি? তাহলে আমি আগে এ কাপ বি এর মান মানে ফার্স্ট লিখবো প্রদত্ত রাশি সমান সমান এ কাপ বি। আমি লিখি, একটা সুন্দরভাবে লিখতেছি, বাকিগুলো শর্টকাটে করব। এবার এ বি এর মান বসাও। এ মানে কি 1 2 3, কাপ বসাও। বি মানে কি 2, এ। এবার এদের মধ্যে মিল সব। তাহলে দেখো 1 নাই, একটা বসাও। 2 দোনো জায়গায় আছে, একটা বসাবা, দুইটা না। 3 কোথাও না, একটা বসাও, এ। শেষ, এটা অ্যান্সার। এবার এ ক্যাপ বিটা তোমরা বের করো। আচ্ছা করে দি, তোমরা সুন্দরভাবে তুলবা কিন্তু, আমি জাস্ট ডাইরেক্ট করতেছি। শুধু মিল কে আছে বলো? 1 কোথাও নাই, 2 আছে, 3 কোথাও নেই, এ কোথাও নেই। তাহলে এটা অ্যান্সার। এটা করো। দেখো, এটা করার আগে আমাকে আগে ব্র্যাকেটে যে জিনিসগুলো দিয়ে দিবে ওগুলো আমি আগে করবো। বি ক্যাপ সি, এটা আগে করি। এভাবে লিখবো আমি যেভাবে লিখতেছি এখানে। বি ক্যাপ সি সমান সমান বি মানে কত 2, এ। কাপ সি মানে কত এ, বি। তাহলে এদের মধ্যে কি মিল অমিল সব। দেখো এ দুনো জায়গায় আছে, বি আছে 2, এ বি 2, এটাই। তুমি চাইলে 2 এ বি লেখো একই। এবার প্রদত্ত রাশি লেখো। যেটা আছে কোশ্চেন ওটা লেখো। আমরা ব্র্যাকেট এগুলো আগে ভাগে বের করে ফেলছি। এ মানে কি 1 2 3 ক্যাপ, এটা মানে কি এ বি 2। ক্যাপ মানে হচ্ছে যে শুধু মিল। তাহলে এই দুইটার মধ্যে শুধু মিল কে? শুধু 2। তাহলে 2 অ্যান্সার। গেল আমাদের 3টা ম্যাথ। এবার দেখো, এটা তোমরা করবা এইচডব্লিউ বইয়ের শেষের থেকে অ্যান্সার মিলাবা। এবার এটা করি। দেখো এখানে ফার্স্টে কি করবা, ব্র্যাকেটগুলো আগে করতে হবে আমি বলছি। ব্র্যাকেটে এ কাপ বি আছে, এটা বের করবা। এরপরে আবার দিবা বি কাপ সি আছে, সরি, এটাও সেম ভাবে বের করবা, মান টান বসাই। এরপর প্রদত্ত রাশি লিখবা, একটা অ্যান্সার বের হবে। এখান থেকে একটা অ্যান্সার বের হবে। এবার প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি লিখে কোশ্চেনটাই তুলি দিবা। ব্র্যাকেটগুলো আগে করে ফেলবা, এরপর শেষ। এরপর এই জায়গায় এখানে তুমি এই ক্যাপ বি করে একটা মান পাবা না, ওইটা বসাবা, কাপ দিবা। এই জায়গায় বি কাপ সি করে একটা মান পাবা না, এটা বসাবা। এরপর এই দুইটার মধ্যে কাপ করে দিবা, অ্যান্সার পাই যাবা। এটা তোমাদের কি এইচডব্লিউ। এরপর আসো, আমাকে বলছে যদি ইউ সমান সমান একটা জিনিস দিয়ে দিছে, এ সমান সমান দিয়ে দিছে, বি সমান সমান দিয়ে দিছে এবং সি সমান সমানও দিয়ে দিছে, নিচের সম্পর্কগুলো সত্যতা যাচাই করতে বলছে। এটাও এইচডব্লিউ, সত্যতা যাচাই করতে বলছে। ওরা বলছে এটা সমান সমান এটা। তাহলে এটা কি করবা জানো?
লেফট হ্যান্ড সাইড দিবা, লেফট হ্যান্ড সাইড দিই এ ক্যাপ বিটা বের করবা, একটা অ্যান্সার পাবা না। রাইট হ্যান্ড সাইড দিবা, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড না দিয়ে তুমি বাম পক্ষ দিতে পারো, রাইট হ্যান্ড সাইড না দিয়ে তুমি ডান পক্ষ দিতে পারো। হাতের বামে এটা আছে এই জন্য এটা দিছি, হাতের ডানে এটা আছে এই জন্য এখানে বি ক্যাপে দিব, ঠিক আছে। এরপর এটারও একটা মান পাবো, বি এর মান বসাবা, উপরে দেওয়া আছে এর মান বসাবা, এটার একটা মান পাবো। দেখবা যে লেফট হ্যান্ড সাইড করে যা পাবা রাইট হ্যান্ড সাইড করেও তা পাবা। এরপর লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এবার ব্র্যাকেটে তুমি লিখবা সম্পর্কটি সত্যতে যাচাই করতে বলছে, তাহলে লিখবা সম্পর্কটি সত্য, এবার করে লিখে দিবা, অ্যান্সারটা শেষ। এটা মিলিয়ে যাবে, ঠিক আছে। এটাও কি SW। এগুলা যারা অনলাইনে আছো ওরা পারলে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবা, আর অফলাইনে থাকলে অফলাইনে দেখাবা। তাহলে এখানে দেখো এই অঙ্কটা আমি করে দিব, কেন এখানে প্রাইম আছে। প্রাইম মানে কি তোমাকে আমি বলছি, এ প্রাইম মানে হচ্ছে যে ইউ মাইনাস এ, তাহলে এ ক্যাপ বি প্রাইম মানে কি ইউ মাইনাস এ ক্যাপ বি, বুঝছি আশা করি। তাহলে আমাকে আগে লেফট হ্যান্ড সাইড লেখার আগে লিখতে হবে এখানে প্রাইমের ভিতরটাকে বের করে ফেলো, এ ক্যাপ বি সমান সমান এর মান কি ভাই, যে দেখো এর মান হচ্ছে যে 1 2 5, তুমি সামনে বই রাখো, বই রাখে আমার সাথে মিলাও, 1 2 5 ক্যাপ দাও, বি এর মান কি 2 4 7, এদেরকে করো শুধু মিল, ক্যাপ মানি 1 মিল নাই, 2 মিল আছে, 4ও মিল নাই, 7ও মিল নাই, তাহলে করলাম। এবার সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান এ কাপ বি প্রাইম, এটা মানে কি বলো ইউ মাইনাস এ কাপ বি। এবার ইউ মানে কি 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 মাইনাস এ কাপ বি মানে কি 2, এটা বিয়োগ করো, দেখো বিয়োগ মানে কি কাটাকাটি, কাটাকাটি করি হাতের বাম সাইডে যা থাকবে, হাতের বাম সাইডে কি কি আছে 1 3 4 5 6 7, আমি বিয়োগের সময় বলছি এই সাইডে যদি কিছু থাকেও তাও ওগুলা লিখবো না, এমনিতে তো কিছু নেই। তাহলে করলাম লেফট হ্যান্ড সাইড পাইলাম, রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো এ প্রাইম, লেখো এখানে এ প্রাইম, এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এ মানি কত 1 2 5, এবার মাইনাস করো, দেখো 1 1 কাটা 2 2 কাটা 5 5 কাটা থাকে কে 3 4 6 7 করলাম। এবার বি প্রাইম করো, ও অথবা এবং দাও, এবং বি প্রাইম সমান সমান ইউ মাইনাস বি, ইউ মানি কত 1 2 3 4 5 6 7 মাইনাস বি মানি কত 2 4 7, এবার বিয়োগ করো 2 কাটা 2 কাটা 4 কাটা 4 কাটা 7 কাটা 7 কাটা থাকে কে ওরে 1 3 5 6। এবার রাইট হ্যান্ড সাইড পুরোটা লেখো একসাথে, এ প্রাইম ইউ বি প্রাইম, এ প্রাইম মানে কি এই যে আমরা বের করলাম 3 4 6 7, ইউ দ বি প্রাইম মানে কি 1 3 5 6 লিখছি। এবার ইউ, ইউ মানে মিলমিল সব, তাহলে বলো এখানে কে কে মিলমিল সব, 1 সিরিয়ালি লিখতেছি আমি, আগে 3 না লিখি 1 লিখি, 1 এরপরে 2 নাই, তাহলে 3 দোনো জায়গায় আছে একটা লিখি, 4 এক জায়গায় আছে লিখি, 5 এক জায়গায় আছে লিখি, 6 দোনো জায়গায় আছে একটা লিখি, 7 এক জায়গায় আছে লিখি, শেষ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিল পাইছি, লেফট হ্যান্ড সাইড করছি 1 3 4 5 6 7, রাইট হ্যান্ড সাইডও 1 3 4 5 6 7, তাহলে লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লেখো সম্পর্কটি সত্য। বুঝছি।
সেম ভাবে এই অঙ্কটা করবা। SW একই, খালি কাপের যায় ক্যাপ দিছে, উল্টে দিছে। এবার এটা কেমনে করবা? এটাও সেম, পি ও কিউ যথাক্রমে 21 গুণনীয়ক, মানে পি হচ্ছে যে 21 গুণনীয়ক, আর কিউ হচ্ছে যে 35 গুণনীয়ক। বুঝছি ভাই? তাহলে পি মানে কি 21 গুণনীয়ক, তাহলে লিখি 21 গুণনীয়ক কি। আমাকে করতে বলছে কি দেখো, করার আগে পুরো প্রশ্নটা দেখবা। পি বলছে যে 21 গুণনীয়ক, কিউ বলছে 35 গুণনীয়ক, তাহলে বলছে যে পি কাপ কিউ সমান সমান কি, এটা বের করতে বলছে। তাহলে আমি পি বের করি, মানে 21 গুণনীয়ক বের করি, 35 গুণনীয়ক বের করি, ওগুলো হবে পি কিউ সেট, এরপরে এটা বের করবো মানে পি কিউ সেটের মধ্যে মিলামিল সব কাপ। তাহলে কেমনে বের করবো? আমি বলছি 21 সমান সমান 1 গুণ 21, 2 গুণ লেখা যায় কিছু, মানে 2 গুণ কত লিখলে 21 আসে? আসবে না। তুমি চাইলে 21/2 ক্যালকুলেটার দাও, দেখবা দশমিক আসবে। 3 গুণ 7 21, আর লেখা যায়? 4 দিয়ে লেখা যায় না, 4 4 16, 4 5 20, 5 দিয়ে লেখা যায় না, 5 5 4 20, 5 5 25, 6 দিয়ে লেখা যায়, 3 6 18, 4 6 24 যায় না, 7 দিয়ে যায়, 7 একে 7, 3 7 21, এই যে 7 এখানে আছে, তাহলে আমার অঙ্ক শেষ। সুতরাং লেখো, সুতরাং 21 এর গুণনীয়ক সমান সমান 1 3 7 21, সুতরাং পি সমান সমান পি সেট কি 1 3 7 21। সেম ভাবে কিউ বের করি, মানে 35 গুণনীয়ক, 1 গুণ 35, 2 গুণ লেখা যায়? যায় না। 16 দুগুণ 32, 17 দুগুণ 34, 18 দুগুণ 36, 3 লেখা যায়? 3 11 33, 3 12 36 লেখা যায় না। 4 দিয়ে লেখা যায়? 4 7 28, 4 9 36 যায় না। 5 দিয়ে যায়? 5 7 35 যায়। এবার 6 দিয়ে যায়? যায় না। 6 6 36, 7 দিয়ে যায়? যায়। 7 এখানে অলরেডি আছে, তাহলে শেষ। 35 এর গুণনীয়ক সমান সমান 1 5 7 35, তাহলে লেখো, সুতরাং কিউ সেট সমান সমান 1 5 7 35। এবার আমাকে বলছে কি যে পি কাপ কিউ সমান সমান কি, এটা বের করি। পি মানে কি বসাও, পি মানে পাইছে 1 3 7 21, কাপ দাও, কিউ মানে কি 1 5 7 35। এবার এদের মধ্যে কাপ মানে মিলামিল সব, দেখো 1 দোনো জায়গায় আছে, 3 এক জায়গায় আছে, তাহলে একটা লিখলাম, 7 দোনো জায়গায় আছে, তাহলে একটা লিখলাম, 21 কোথাও নাই, তাও লেখো, 35 কোথাও নাই, তাও লেখো, এটা অ্যান্সার। গলা শুকিয়ে গেছে, অঙ্ক শেষ। ঠিক আছে, 21 পর্যন্ত। এখন তোমরা দেখবা যে বইয়ের মধ্যে মেবি 22 23 24 25 আর অনেকগুলো আছে, ওগুলা কি করব, ওগুলা দেখবা যে সবগুলা সৃজনশীল। ঠিক আছে, তাহলে আমি সৃজনশীলের জন্য আলাদা ক্লাস আনবো 2-3 দিনের মধ্যে, ওগুলো ওইখান থেকে করে ফেলবা। ঠিক আছে, ওইখানে ওই 4টা সৃজনশীল তো থাকবে। আমি কি বলছি দেখো, সৃজনশীল ও এমসিকিউর জন্য আলাদা ক্লাস থাকবে। ওইখান থেকে আমরা সৃজনশীলগুলা করব। সৃজনশীল কোনগুলা থাকবে? বই প্লাস গাইডের যত সৃজনশীল আছে, লেকচার গাইডের সবগুলা করাবো, একটাও বাদ যাবে না। তুমি কেমনে অঙ্কে খারাপ নাম্বার পাওয়া, ফেল করো, আমি দেখব। পুরো বই গিলে দিব তোমারে। সেম সব এমসিকিউ, একটাও বাদ যাবে না, একটা মানে একটাও না। আমি ধরি প্রত্যেকটা তুমি করছো, মানে 10টা একটা করছো, বাকি 10টা সেম নিয়মে, তাও সবগুলা করাবো। তোমরা কেমনে অঙ্কে ফেল করো আমি দেখবো। তাহলে এগুলোর জন্য আলাদা ক্লাস দিব, ধরো সৃজনশীলের জন্য 1 ঘন্টা, এমসিকিউর জন্য 1 ঘন্টা, তো ওগুলো দেখে নিব আমরা। ঠিক আছে, আমি তোমাদেরকে গ্রুপে জানাই দিব কখন কি ক্লাস দিব। আর এই যে আজকে এত কিছু লেখাইলাম বংচং, তোমাদেরকে কিছু বলি, যারা ফার্স্ট অনলাইন ক্লাস করতেছো, মানে নতুন ওরা
যেমন মনে করো তোমার আমি এখানে অনেক কিছু লেখাইলাম না, সব অঙ্ক করাইছি, এটা কিন্তু একটা নোট খাতার মতো, খেয়াল করছো? প্রত্যেকটা অঙ্ক দিছি না তোমারে? তাহলে এগুলো তো তুমি নোট করবাই, প্লাস যদি মন চায় আমি যে লিখছি এগুলো তোমার লাগবে, তাহলে আমি তোমারে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিছি, এই যে সবগুলার পিডিএফ আকারে একটা লিঙ্ক দিয়ে দিছি, তুমি এটা খুললে, এটা দেখলে, মনে করো এই ক্লাসটা একদিন করছো, আবার 1 মাস পর করতে মন চাচ্ছে, তোমার ক্লাসটা করা লাগবে না, তুমি লিঙ্কটা খুলবা, লিঙ্ক খুলে দেখবা, মানে পিডিএফ লিঙ্কটা খুলে এগুলা সবগুলা দেখতে পারবা এই ছবি আকারে, ঠিক আছে? এখনো দেখো আছে। যদি কমেন্টে না পাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি দিয়ে দিব। তাইলে যদি মনে করো পিডিএফ দেখে বুঝতেছো না, তখন ভিডিও থেকে আবার টানি টানি যাই দেখবা। তোমাদের ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন কোনো সময় যদি অধ্যায়টা ভুলে যাও যেন আবার দেখতে পারো, ঠিক আছে? অনেক বক বক করছি, 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, বেশিক্ষণ কিন্তু হয় নাই ভাই। 1 ঘন্টা 20 মিনিটে তোমার একটা চ্যাপ্টার শেষ করাই দিছি, তুমি বুঝতেছো? তুমি অফলাইনে পড়তে গেলে তোমার এই চ্যাপ্টারটা আমি 1 সপ্তাহ করাইছি না, 1 সপ্তাহে না হলেও 5-6টা ক্লাস নিছি। ম্যাথ ক্লাসটা 1-1.5 ঘন্টা করে হয়, 5-7 ঘন্টা, 5-7 ঘন্টার পড়া তোমার আমি 1 ঘন্টা 20 মিনিটে পড়াই দিছি। এটা হিউজ একটা জিনিস, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিট তোমরা দিনে 2-3 ঘন্টা এমনিতে মোবাইল টিপো, তো 1 ঘন্টা 20 মিনিট এখানে ক্লাস দেখলে এই অধ্যায়টা শেষ, সুবিধা না? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।